ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার একাদশের সেকেন্ড সেমের পাঠ্য বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বিশেষত এটা কথা সাহিত্য বা উপন্যাস বলাটাই ভালো। বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা কথা সাহিত্যের জগতে রবীন্দ্রনাথের যোগ্য উত্তরসূরি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি রবীন্দ্রনাথের নিজস্বতাকে মেনে নিয়েও সাহিত্যে নতুন কথা শোনান। শরৎচন্দ্র তার সময়কালে সামাজিক সমস্যাগুলিকে উপলব্ধি করেছিলেন খুব কাছের থেকে, তাই জীবনের সমস্যাগুলিকে তিনি বেশি করে দেখেছিলেন। তবে একথা সত্যি যে তিনি সমাজ ও ব্যক্তির দ্বন্দ্বে দায়ী সমাজ একথা মানতেন। তিনি সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও জানান বারংবার, কিন্তু ওই সমস্যার কোনো সমাধানের পথ তিনি দেখাননি। শরৎচন্দ্র বাংলা কথা সাহিত্যের শ্রেষ্ঠ শিল্পী এই কারণেই যে তিনি মানব জীবনের সুখ দুঃখ অশ্রু বেদনাকে দরদের রসে ডুবিয়ে এমন স্নিগ্ধমধুর ও বেদনা বিধুর কাহিনী রচনা করেছেন যা আর কেউ লিখতে পারেননি। এজন্যই পাঠকের সঙ্গে চরিত্রের একাত্মতা এতটা গভীর। বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের পূর্বে যেটুকু কথা সাহিত্য সৃষ্টি হয়েছিল তা ছিল সমাজবিধান নিয়ন্ত্রিত সামাজিক মানুষের মানসিকতার লীলাভূমি। শরৎচন্দ্রই প্রথম সমাজের ছবি স্বরূপে এঁকে সমাজকে সহায়কের ভূমিকায় ঠেলে দিয়েছিলেন। মানুষকে মূল চরিত্র করে মানবতামূলক সাহিত্য সৃষ্টি করেছিলেন। আসলে শরৎচন্দ্র অপরিসীম মানবিক সহানুভূতি দিয়ে সমাজে দুর্বল মানুষের আরতি জীবন্ত করে ফুটিয়ে তুলেছেন। বঙ্কিমচন্দ্র সমাজকে এবং সমাজের বিধিবিধানকে অনেক ক্ষেত্রে অভিন্নভাবে দেখেছেন। অন্যদিকে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রের মতো সমাজ ও সমাজের বিধানকে এক করে দেখেননি। সবসময় তিনি মনে করেছেন সুস্থ সমাজ তার বিধানের চেয়ে বড়। তিনি পাপী ও পাপকে পৃথক করে ভেবেছেন। এই দৃষ্টি নিঃসন্দেহে বাংলা কথা সাহিত্যে নতুন। শরৎচন্দ্রের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে বরদিদি, পরিণীতা, পণ্ডিতমশাই, বিরাজ বউ, চন্দ্রনাথ, পল্লী সমাজ, শ্রীকান্ত, দেবদাস, চরিত্রহীন, দত্তা, গৃহদাহ, দেনা পাওনা ইত্যাদি বিখ্যাত। আরও অনেক আছে, মেজদিদি আছে, আরও অনেক আছে। মহেশ আছে ছোট গল্পের মধ্যে, ভীষণ ইম্পর্টেন্ট। শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বরদিদি এবং শেষ উপন্যাস বিপ্রদাস। তার মৃত্যুর পর প্রকাশিত হয় শুভদা এবং শেষের পরিচয়। শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বরদিদিতে জমিদারের অত্যাচারের কাহিনী বর্ণিত হলেও সমাজ নিষিদ্ধ বিধবার প্রেম সমস্যা এবং মাধবীর স্নেহ ভালোবাসাই মুখ্য স্থান গ্রহণ করেছে। বিরাজ বউতে চিরন্তন দাম্পত্য নীতির করুণ মধুর কাহিনী ঘোষিত হয়েছে। পল্লী সমাজ উপন্যাসে সামন্ততান্ত্রিক কাঠামোর সমকালীন পল্লী জীবনের সামাজিক চিত্র ফুটে উঠেছে। গৃহদাহ শরৎচন্দ্রের এক বিশিষ্ট উপন্যাস। উপন্যাসে লেখক নরনারীর দাম্পত্য জীবনের সমস্যা অঙ্কন করেছেন। শরৎচন্দ্র কোনো সামাজিক নীতিবোধকে স্বীকৃতি দেননি, বরং এর বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছেন। তিনি বরাবরই ধর্মীয় আচার অনুষ্ঠান ও প্রতিষ্ঠান বিরোধী ছিলেন। শরৎচন্দ্রের অধিকাংশ রচনার কেন্দ্রীয় চরিত্র নারী। তিনি অধিকাংশ রচনায় নারীর প্রণয় কাহিনীর ব্যর্থতাকে বা প্রেমের অপরিতৃপ্তিকে তুলে ধরেছেন। তার রচনারীতির একটি প্রধান গুণ বাস্তবপ্রিয়তা। মনুষ্যত্বের জাগরণে, প্রকৃতির রূপ বর্ণনায়, নারীর স্বরূপ চিত্রণে, দৈনন্দিন জীবনযাত্রার অঙ্কনে তার রচনারীতি শিল্প সাফল্য লাভ করেছে। শরৎচন্দ্রের উপন্যাসে বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের ঔপন্যাসিক হিসাবে অবদান বা কথা সাহিত্যে শরৎচন্দ্রের অবদান, এটি ক্লাস 11-এর পশ্চিমবঙ্গ সরকার একাদশের সেকেন্ড সেমের পাঠ্য। একটু মনে হবে তোমাদের বড় হয়েছে, কারণ একটু বড় করেই লিখেছি, কারণ লিখতে গেলে মুখস্থ করে লিখতে গেলে একটু ছোট তোমরা নিজেরাই করে ফেলবে। অনেক নাটক রচনার নাম দিয়েছি, সেখানে দরকার হলে একটু কমিয়ে দিও, কিন্তু বিষয়টা পড়ো ভালো করে, সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করেছি। তোমাদের ভালো লাগলে, কাজে লাগলে আমারও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো।